সূরাতুন নাজিআত সংক্ষিপ্ত আলোচনা। আখিরাত সংঘটিত হওয়ার বাস্তবতা সম্পর্কে ৩০ পারার অন্যান্য সূরার মধ্যে যেসব উদাহরণ দেওয়া হয়েছে, এ সূরাটিতেও অনুরূপ যথেষ্ট উদাহরণ রয়েছে। আখিরাতের আগমন যে অবশ্যম্ভাবী তা কত ভয়ানক, তার দৃশ্যাবলী কত কঠিন এবং এই পৃথিবীর পরিণতির জন্য আখিরাত সংঘটিত হওয়ার গুরুত্ব কত বেশি, এই সূরার ছত্রে ছত্রে তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে মহান স্রষ্টার সুনিপুণ তৈরি পৃথিবীর উপরিভাগ এবং অভ্যন্তরভাগের প্রতিটি জিনিসের পরিণতির আভাস। তারপর এর বাসিন্দাদের যে আখেরাতে আল্লাহর দরবারে হাজির হয়ে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, তার বহু যুক্তি এ সূরায় বর্ণিত হয়েছে। আখেরাতের বাস্তবতা সম্পর্কে মানব মনে প্রত্যয় জন্মানোর উদ্দেশ্যে প্রথমেই এক ভীষণ দৃশ্যের অবতারণা করা হয়েছে। অনুভূতির তীব্রতা বৃদ্ধির জন্য এই ভীতিজনক, বিস্ময়কর ও কঠিন অবস্থা বর্ণনার সাথে সাথে কত দ্রুতগতিভাবে কিয়ামত সংঘটিত হবে সে বিষয়ে পাঠককে সচকিত করা হয়েছে। ওই ভয়াবহ দৃশ্যের অবতারণা করতে গিয়ে প্রথমেই যে বর্ণনা এসেছে তা মানুষ শুধু কল্পনাই করতে পারে এবং এ বর্ণনা মানুষের মনকে ভীষণ ভয়ে বিহ্বল করে দেয়। তার হৃদয়ে এমন কাঁপুনি সৃষ্টি করে যে তার হৃদয়ের তারগুলো যেন ছিঁড়ে যেতে চায়। তার গোটা সত্তা অবশ্যম্ভাবী ও ওই বাস্তব সত্যকে উপলব্ধি করতে থাকে এবং গভীর পেরেশানিতে তার শ্বাসরুদ্ধ হয়ে আসতে চায়। গভীরভাবে ডুব দেওয়া ও সজোরে বিচ্ছিন্নকারী ফেরেশতাদের কসম। আবার কসম ওই ফেরেশতাদের যারা ধীর গতিতে ও আসানিতে যানগুলো কবজ করে নেয়। কসম তাদের যারা রুহগুলোকে নিয়ে উন্মুক্ত আকাশের পরিমণ্ডলে সাঁতার কেটে চলে যায়। তাদেরও কসম যারা নেককার রুহগুলো নিয়ে প্রতিযোগিতা করে এগিয়ে যায় এবং পরপর আল্লাহর সকল হুকুম পালন করে চলে। মানুষের কল্পনার চোখে ওই কাঁপিয়ে তোলার মতো ঘটনাবলী তুলে ধরে সেদিনের ভীষণ দৃশ্যাবলীর প্রথম অবস্থাটি তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে অন্যান্য অবস্থাগুলোর পরপর এমনভাবে আসতে থাকবে যেন এগুলোর আগমন পূর্ব থেকেই নির্ধারিত হয়ে রয়েছে এবং অতি সংগোপনে একটি ঘটনার পরিণতিতে অপরটি আসা অবধারিত হয়ে আছে। দেখুন, বর্ণাধারা সেদিন আসবে ভীষণ কম্পন সৃষ্টিকারী প্রচণ্ড এক ধাক্কা, যার পরে আসবে আবারও আয়াত 6 থেকে 14 পরবর্তী অবস্থাগুলোর পরপর আসতে থাকবে। মহাশূন্য ভয়ে কাঁপতে কাঁপতে অবশেষে স্থির হয়ে যাবে। এভাবে সব কিছু এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হবে। মুসা ও ফেরআউনের সময়কার যেসব বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী ব্যক্তি আল্লাহর আজায় পতিত হয়েছিল, তাদের মতো অন্যান্য সবাই এই ধ্বংসাত্মক অবস্থায় পতিত হবে। তারপর ধীরে ধীরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এভাবে তাদের সম্পর্কে উচ্চারিত ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে। এরশাদ হচ্ছে, এসেছি কি তোমার কাছে মুসার কাহিনী স্মরণ করে দেখো সে সময়ের কথা, যখন রব তাকে তুয়া নামক উপত্যকায় ডেকে বললেন, যাও ফেরআউনের কাছে, অতঃপর পাকড়াও করলেন। এর মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে সেসব ব্যক্তির জন্য যে তাকে ভয় করে। আয়াত 14 থেকে 26। এভাবে আল্লাহ তাআলা ওই মহাসত্য জানানোর জন্য এখানে একটি ভূমিকা পেশ করেছেন। এরপর এই ঐতিহাসিক পটভূমির বর্ণনা শেষে প্রকৃতির উন্মুক্ত গ্রন্থ তুলে ধরেছেন, যার মধ্যে তার সর্বশক্তিমান মহান সত্তার অস্তিত্বের বহু চিহ্ন ফুটে রয়েছে, যা সেই মহান সত্তার অপ্রতিরোধ্য ইচ্ছার কথা জানায় দুনিয়া ও আখেরাতের সব কিছুর উপর তার কর্তৃত্বের কথা, তার তদারকির কথা। সেই মহাশক্তি যে অতি সঙ্গোপরে সব কিছুকে পরিচালনা করছে এবং তার ইচ্ছা কমেই যে সব কিছু চলছে, এ সূরার শুরুতে তার আভাস দেওয়া হয়েছে। এসব হচ্ছে, তোমাদের সৃষ্টিটা বেশি কঠিন না আকাশ সৃষ্টি বেশি কঠিন? এই মহাকাশকে তিনি তৈরি করলেন, এর ছাদকে সমন্বিত করলেন, এরপর সুসমন্বিত করলেন এর গঠন প্রণালীকে, এরপর ঢেকে দিলেন রাতকে অন্ধকারের চাদর দিয়ে, আর বের করলেন তার থেকে উদীয়মান দিনের উজ্জ্বল আলো। তারপর বিছিয়ে দিলেন জমিনকে, তার থেকে পানি ও তার চারণভূমি বের করলেন, আর তার মধ্যে পর্বতমালাকে গেড়ে দিলেন, যে পানি তোমাদের জন্য জীবন সামগ্রী এবং তোমাদের গবাদি পশুর জন্যও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে। আয়াত 27 থেকে 33। এই হৃদয়গ্রাহী ভূমিকা ও প্রাণ সঞ্চারী অনুভূতি জাগানোর পর মহাপ্রলয়ের দৃশ্য এবং দুনিয়ার জীবনের কৃত যাবতীয় কাজের পরিণতির বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। যে প্রতিদান নেককার লোকদেরকে দেওয়া হবে তার কিছু দৃষ্টান্ত এমনভাবে প্রকৃতির মধ্যে বর্তমান রয়েছে, যা দেখে পাপাচারীদের সর্বনাশা পরিণতি বুঝতে অসুবিধা হয় না। তার হেদায়েতের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য মানুষ যা কিছু চেষ্টা সাধনা বা ষড়যন্ত্র করছিল, সেদিন তা খুব ভালোভাবেই সে স্মরণ করবে এবং সেদিন জাহান্নামকে এগিয়ে আনা হবে সে ব্যক্তির জন্য যে তা নিজের চোখে দেখতে পাবে, সেদিন তার উপযুক্ত হবে। অতএব যে সীমালঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বড় করে দেখেছিল, জাহান্নামই হবে তার ঠিকানা। এবং যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে বলে ভয় করছিল এবং তার মনকে পবিত্র দাসত্ব করা থেকে থামিয়ে রেখেছিল, নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা। সেই মহাপ্রলয়ের বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা শুনে যখন আমাদের অন্তর অভিভূত হয়ে পড়েছে, সেই মুহূর্তে বলা হচ্ছে, দুজককে তার ভয়ঙ্কর চেহারা সহ তাদের সামনে এগিয়ে দেওয়া হবে। যারা নিজ চোখে দেখতে পাবে উন্মত্ত দোজককে, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বড় করে দেখেছে
আর যারা তাদের রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তায় মনকে তার লাগাম ছাড়া চাহিদা পূরণ করা থেকে দমন করবে, নিশ্চয় জান্নাত হবে তার ঠিকানা। এই পর্যায়ে এ সূরার মোড় ফিরে যাচ্ছে ওই ভয়ানক কিয়ামতের অস্বীকারীদের দিকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিয়ামত সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে জিজ্ঞাসা করেছে। ওদের প্রশ্ন প্রসঙ্গে কিয়ামতের ভয়াল চিত্র তুলে ধরায় তাদের অন্তরে ভয় আরও বেড়ে গেল। কিয়ামতের সর্বগ্রাসী চেহারার হৃদয় বিদারক বর্ণনা অপরাধীদের মনকে ভয়ে বিহ্বল করে দিল। দেখুন সে বর্ণনা, ওরা জিজ্ঞেস করছে কিয়ামত সম্পর্কে। তাদের কাছে মনে হবে দুনিয়ার সুখের জীবনে একটি মাত্র রাত অথবা একটি মাত্র উজ্জ্বল প্রভাত তারা কাটিয়েছে। মাত চিহ্ন বিশিষ্ট হা দ্বারা দীর্ঘস্থায়ী কিয়ামতকেই বোঝানো হয়েছে, যার ভয়ানক অবস্থা ও বিশালত্ব মনকে কাঁপিয়ে দেয়। আয়াত 42-46 তাফসির। কসম গভীরভাবে ডুব দিয়ে প্রাণ বিচ্ছিন্নকারী আযাবের ফেরেশতাদের। আবার কসম সুনিপুণভাবে ও ধীর মন্থর গতিতে নেককার লোকদের রূহ কবজকারী ফেরেশতাদের। কসম সন্তরণকারী ফেরেশতাদের, যারা রূহগুলো নিয়ে উন্মুক্ত আকাশে সাঁতার কেটে চলে যায়। তারপর ওই রহমতের ফেরেশতাদের কসম, যারা নেককার লোকদের রূহ নিয়ে প্রতিযোগিতা করে অগ্রগামী হয়। তারপর আরও কসম কার্যনির্বাহী ও দায়িত্বশীল ফেরেশতাদের। এই বাক্যগুলোর তাফসির করতে গিয়ে কেউ কেউ বলেছেন ওই সকল ফেরেশতা হলেন তারা, যারা মৃদু মন্থর গতিতে অতি নিপুণভাবে রূহ কবজ করে উড়ে যায় ঊর্ধ্বাকাশে, যেন সাঁতার কেটে চলে যায়। তারা তাদের রবের প্রতি ঈমান ও আনুগত্য প্রকাশে অগ্রগামী ভূমিকা রাখে এবং হুকুম পাওয়ার সাথে সাথেই তা তামিল করে। আবার কেউ বলেছেন ওরা হচ্ছে সেই তারকারাজি। তারকারাজির কথা কেউ বলেছেন, যারা নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে নড়ে চড়ে বেড়ায় আর অতি সহজে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এবং আল্লাহর ঝুলন্ত মহাশূন্য লোকে সন্তরণ বা বিচরণ করতে থাকে। আর এই বিচরণকালে প্রত্যেকেই একে অন্যের দিকে এগিয়ে যেতে চায়, একে অন্যের থেকে এগিয়ে যেতে চায়। এর ফলে পৃথিবীও এর অধিবাসীদের প্রতি আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করে, যার ফলে নানা পরিবর্তন পরিলক্ষিত হয়। কারো মতে নাজিআত, নাশিতাত, সাবিহাত, সাবিকাত বলতে ওই তারকারাজিকে বোঝায় যার ইন্তজাম ও পরিচালনা রয়েছে ফেরেশতারা। আরেক মত হচ্ছে নাজিআত, নাশিতাত, সাবিহাত হলো তারকারাজি এবং সাবেকাত প্রতিযোগিতা ও মুদাব্বিরাত কার্য সম্পাদনকারীরা, এরা হলেন ফেরেশতা কুল। আচ্ছা, তাহলে সাবেকাত প্রতিযোগিতা এবং মুদাব্বিরাত এরা হচ্ছে ফেরেশতাকুল এবং বাকি তিনটা নাজিআত, নাশিতাত, সাবিহাত এরা হলো তারকারাজি, এমন কেউ মত দিয়েছেন। এসব শব্দের অর্থ ব্যাখ্যা যাই করানো হোক না কেন, কোরআনের এই বিশেষ বর্ণভঙ্গি সর্বপ্রথম ও সর্বাগ্রে আমাদের অন্তরে এক কাঁপন সৃষ্টি করেছে এবং এক অজানা ভয়ের অনুভূতি মনকে ছেয়ে ফেলেছে। এভাবে সর্বপ্রথম এসেছে হিসেব দেওয়ার দুশ্চিন্তা। সর্বপ্রথম কোন দুশ্চিন্তা এসেছে? হিসেব দেওয়ার দুশ্চিন্তা। তারপর এসেছে মহাধ্বংসলীলার সংবাদে অন্তরে প্রচণ্ড এক প্রকম্পন। এই কারণে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনায় যেতে চাই না। আয়াতগুলোতে বর্ণিত কথাগুলো স্বাভাবিকভাবে আমাদের অন্তরে এক বিশেষ ক্রিয়া সৃষ্টি করবে বলে আমরা মনে করি। হৃদয়ের মধ্যে কাঁপন সৃষ্টি হওয়া এবং অন্তর জেগে ওঠাই ওই কথাগুলোর আসল লক্ষ্য, যা কোরআনের অতি চমৎকার ও বিভিন্ন বর্ণভঙ্গি আমাদের মধ্যে পয়দা করতে চেয়েছে। এ বিষয়ে আমাদের সামনে হযরত ওমর বিন খাত্তাবের একটি উদাহরণ রয়েছে। তিনি একবার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা ভ্রু কুঞ্চিত করল, মুখ ফিরিয়ে পড়তে শুরু করলেন। আল্লাহর সমুদ্র আশ্বাসবাণী ওয়াফাকিহাতা ওয়া আব্বা, ফলমূল ও খাদ্যশস্য পড়ার পর্যন্ত তিনি থেমে গিয়ে বললেন, ব্যাস আমরা ফলমূল ফাকিহাতান কি তা বুঝে গেলাম, কিন্তু আব্বা কী জিনিস তা তো বুঝলাম না। তারপর নিজেকে তিরস্কার করতে করতে বললেন, তোমার জীবনের কসম হে ওমর বিন খাত্তাব, তুমি খামাখা এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছ। আল্লাহর কেতাবের কোনো একটি কথা আল আব্বু যদি নাই বুঝে থাকো তাতে তোমার কি এমন অসুবিধা হলো? তারপর বললেন, আল্লাহ কেতাবের যেটুকু স্পষ্ট হয়ে বুঝতে পেরেছো সেটুকুই পালন করো, আর যেখানে সংকট বোধ করো সেখানে থেমে যাও, কোনো নির্দেশ না জানতে না পারলে চুপ হয়ে যাও। এটাই হচ্ছে আদবের দাবি। আদবের দাবি হলো নির্দেশ জানতে না পারলে চুপ হয়ে যাওয়া। এই আদবই আমরা আল্লাহ পাকের মহান কালাম থেকে শিখেছি। এটাই মহান প্রভু প্রতিপালকের সামনে বান্দার আদব। এই আদবের প্রতি প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত, তাহলে আমাদের উদ্দেশ্যে সফল হওয়ার আশা করা যায়। মহাপ্রলয়ের সেই দিন সূরাটি এক শপথবাণী দ্বারা শুরু হয়েছে। এর দ্বারা পরবর্তীতে বর্ণিত বিষয়ের প্রতি দৃঢ়বত্তা ব্যক্ত করা হয়েছে। এরশাদ হচ্ছে, যেদিন প্রচণ্ড বেগে কাঁপতে থাকবে গোটা পৃথিবী, তারপরে আসবে আরেক প্রচণ্ড ধাক্কা। সেদিন বহু হৃদয় কাঁপতে থাকবে, অনেক চোখ ভয়ের চোটে অবনমিত থাকবে। তারা বলবে, পচা গলা হাড্ডি হয়ে যাওয়ার পরও আমরা কি আবার পূর্বাবস্থায় ফিরে যাব? তাহলে তো এ প্রত্যাবর্তন হবে ভীষণ ক্ষতির ও অপমানজনক। এ সময় একটিমাত্র ঝাঁকুনি আসবে আর অমনি এক বিশাল উন্মুক্ত প্রান্তরে পরিণত হয়ে যাবে সব কিছু। প্রচণ্ড ভূমিকম্পে পৃথিবীর যে বিপর্যয় ঘটবে তা কুরআনে কারিমের অপর একটি সূরাতে এভাবে বর্ণিত হয়েছে, সেদিন পৃথিবী ও পাহাড় পর্বতগুলো প্রকম্পিত হবে। এরপর এর অনুসরণকারী অনুরূপ আরেকটি ধাক্কা বলতে কিয়ামত বোঝানো হয়েছে। মানে অনুসরণকারী বলতে কিয়ামত বোঝানো হয়েছে, যা ভূমির কম্পনের পরই এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। তখন সব কিছু ফেটে চৌচির হয়ে যাবে এবং আকাশের তারাগুলো সব চতুর্দিকে ছিটকে পড়বে।
এভাবে কথাটা এসেছে যে ওই কাঁপুনি হচ্ছে প্রথম মহাপ্রলয়, যা এক বিকট চিৎকার ধ্বনির ফলে সংঘটিত হবে, যার কারণে পৃথিবী, পাহাড়, পর্বত, জীবজন্তু সব কিছু কাঁপতে থাকবে। এর ফলে আকাশমণ্ডলীর সব কিছু এবং পৃথিবীবাসী সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। তবে আল্লাহ তাআলা যদি কাউকে রেহাই দেন তার কথা আলাদা। পেছনে আগমনকারী ধাক্কাটি হচ্ছে সিংহার দ্বিতীয় ফুক। পিছনে আগমনকারী ধাক্কাটি হলো সিংহার দ্বিতীয় ফুক, যার প্রচণ্ড শব্দ সবার উপর ছেয়ে যাবে। তাই তারা সবাই হাসর ময়দানে হাজির হয়ে যাবে। যেমন এসেছে সূরায়ে জুমারের 68 নম্বর আয়াতে। এর অর্থ এটা হোক বা সেটা হোক, এটা নিঃসন্দেহে সত্য। আলোচ্য সূরাতে অন্যান্য সূরায় যে কথাগুলো এসেছে তাতে মানব হৃদয় প্রকম্পন, আতঙ্ক ও পেরেশানি অনুভব করছে। ভয়ে চমকে ওঠা, থরথর করে কাঁপতে থাকা এবং আতঙ্কে পেরেশান হয়ে যাওয়া। আলোচ্য আয়াতগুলোতে এই অনুভূতি করা হয়েছে। আল্লাহ তাআলা চেয়েছেন সেদিন যে ভয়ানক অবস্থা সৃষ্টি হবে তার তীব্র অনুভূতি মানব হৃদয়ে জাগুক এবং সে সময়ে বাস্তবতা স্বীকার করুক। অবশ্য আল্লাহর কথাগুলো মানুষ ঠিকমতো বুঝতে পেরেছে এবং সে তা অনুভবও করেছে। তাতে বলা হয়েছে মানুষের হৃদয়গুলো ভয়ে কাঁপতে থাকবে, তাদের চোখগুলো ভয়ে অবনত হয়ে যাবে। এটা হবে মৃত্যু, ওই কঠিন আতঙ্ক যার শুরুতে থাকবে হীনমন্যতা, এরপর আসবে ভয় ও নুয়ে পড়া অবস্থা, আরও আসবে থরথর করে কাঁপানো কষ্টকর গঙ্গানি। এরপর যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা হলো সেই সময়ের অবস্থা যখন কিয়ামতের কাঁপন সব কিছুকে ঝাঁকিয়ে তুলবে, যার পেছনে আসবে আরেকটি প্রচণ্ড ঝাঁকুনি। আর এই অবস্থাকে বোঝাতে গিয়েই না যে আয়াতে গরকা, সজরে বিচ্ছিন্নকারী, না সে পথই নাস্ত, সহজে কবজকারী, সাবে হাতে সাবেহা, সাঁতার কাটা সাঁতারু, সাবে কদে সাবকা, পাল্লা দিয়ে অগ্রগামী। তারপর ফাল মুদাব্বিরাতে আমরা কর্ম সম্পাদনকারী শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এ সূরার মধ্যে বর্ণিত দৃশ্যাবলী বিবরণ এর সূচনাতে কসম খাওয়া হয়েছে, তার সাথে কিয়ামত অবস্থা পুরোপুরি সামঞ্জস্যশীল। আচ্ছা, এ সূরার মধ্যে বর্ণিত দৃশ্যাবলী বিবরণ এর সূচনাতে যে কসম খাওয়া হয়েছে তার সাথে কিয়ামত অবস্থা পুরোপুরি সামঞ্জস্যশীল। পুনরুত্থান কিভাবে হবে? তারপর সূরাটির বর্ণনার মধ্যে আলোচনা এগিয়ে চলেছে তাতে দেখা যায় কবর থেকে যখন তারা উঠে আসবে তখন তাদের বিস্ময়ে অভিভূত হয়ে পড়া, আশ্চর্যান্বিত হয়ে বিস্ফোরিত নেত্রে তাকিয়ে থাকা এবং আতঙ্কে অস্থির হয়ে যাওয়ার অবস্থার সৃষ্টি হবে। তখন কবর থেকে উঠে ওরা বলবে, আমাদের কি আগের মতোই কোনো জিন্দেগি দান করা হবে যাতে পূর্বের মতো কার্যক্রম করতে পারি? পচাগলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়া সত্ত্বেও কি সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়া সম্ভব? হাফিরাতুন মধ্যে ফিরে যাওয়া বলতে বোঝানো হয়েছে ওই পথে ফিরে যাওয়া যে পথে একবার পার হয়ে আসা হয়েছে। ওরা বিস্ময় ও পেরেশানির হালতে জিজ্ঞেস করবে যে তাদেরকে পূর্বজীবনে ফিরে দেওয়া হবে না। এই অবস্থার কথা চিন্তা করে তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়বে যে পচাগলা হাড্ডিতে পরিণত হওয়ার পর আবার আগের মতো জীবন লাভ করা কী করে সম্ভব। এ পর্যায়ে এসে তারা হতবুদ্ধি হয়ে যায় এটা চিন্তা করে যে পচাগলা হাড্ডির পরে কীভাবে তারা নতুন করে জীবন পায়। তবে হ্যাঁ, পুনর্জীবন লাভ অবশ্যই সম্ভব, কিন্তু এটা সেই দুনিয়ার হারানো জীবন নয়, তা হবে নতুন আরেকটি জীবন। এই কারণে প্রত্যাবর্তনকে তারা ভীষণ ক্ষতিকর ও বিপজ্জনক মনে করবে এবং তাদের মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসবে। ওরা বলবে ওটা তো বড়ই ক্ষতিকর অবস্থা হবে। এমন প্রত্যাবর্তনের কোনো চিন্তাই তারা কোনোদিন করেনি, আর সেজন্য কোনো পাথেও তারা সঞ্চয় করেনি। নিরেট ক্ষতি হবে সেদিন তাদের পাওনা কী হবে? নিরেট ক্ষতি। এখানে এই দৃশ্যকে সামনে রেখে অনাগত ভবিষ্যৎ যে অবস্থা অবশ্যই আসবে তার বর্ণনা কোরআনে পেশ করছে। বলা হচ্ছে, ব্যাস তা হবে একটিমাত্র ভীষণ শব্দ, অমনি তারা উন্মুক্ত এক মহাপ্রান্তরে নিজেদের হাজিরি দেখতে পাবে। জাজরতুন, ভীষণ শব্দ, চিৎকার ধ্বনি, কিন্তু এই কঠিন শব্দটি এখানে ব্যবহার করে সূরার মাঝে বর্ণিত অন্যান্য দৃশ্যের সাথে এর সংযোগ দেখানো হয়েছে এবং এই শব্দটির মাধ্যমে তখনকার অবস্থার ভয়াবহতা আরও তীব্রভাবে ফুটে উঠেছে। সাহেরা বলতে বোঝানো হয়েছে শুভ্র উজ্জ্বল খোলা ময়দান, যেমন ধূসর বালুময় বিশাল সাহারা মরুভূমিকে সাহারা বলা হয়। এটাই হাসরের ময়দান, যা কখন সংঘটিত হবে তা আমাদের কারো জানা নেই, আর এর খবর আমরা সেই থেকে পাই যা স্বয়ং আল্লাহর বাণী। অতএব তার সাথে কোনো কিছু আমরা নিজেদের ইচ্ছা মতো যোগ করতে পারি না, সেটা আমাদের ক্ষমতার বাইরে। কোরআনে বর্ণিত এই এক মহাভয়ঙ্কর শব্দ এবং তা হচ্ছে সম্ভব দ্বিতীয় সিংহার ফুক, যার সাথে সাথে পুনরুত্থান ও হাসরের ময়দানে সবার সমবেত হওয়া সংঘটিত হবে। এই সূরার মধ্যে বর্ণিত সকল অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে একের পর এক আসবে। ভীতসন্ত্রস্ত অন্তরগুলো তীব্রভাবে দূর করতে থাকবে। সুতরাং এই সূরার মধ্যে বর্ণিত ওই সময়ে ঘটিতব্য প্রতিটি অবস্থা, দৃশ্য, অনুভূতির মধ্যে পূর্ণ সামঞ্জস্য থাকবে। মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কাহিনী। এরপর বর্ণনাশৈলী গতিতে কিছুটা স্লথ মনে হয়, যাতে পরবর্তী অবস্থার সাথে তার সামস্য টিকে থাকে, কারণ এরপর এসছে মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের মধ্যেকার সংলাপ। এই আলোচনা শেষ হয়ে ফেরাউনের বাড়াবাড়ি ও যুক্তি ও নৈতিকতার সকল সীমালঙ্ঘনের পরিণতির বিবরণ দিয়ে এরশাদ হচ্ছে, এসেছে কি তোমার কাছে মুসার ইতিহাস? ওই সময়ের কথা স্মরণ করো। আচ্ছা, অবশ্যই ঘটনার শিক্ষা রয়েছে ওইসব ব্যক্তির জন্য যে ভয় করে। আয়াত 25 থেকে 26।
মুসার কাহিনী এমন শিক্ষণীয় কাহিনী যা কোরআনে কারিমের মাঝে সবচাইতে বেশি এবং বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এ সূরার পূর্বে আরও বহু সূরায় ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্নভাবে নানা ভঙ্গিতে। প্রত্যেক স্থানে প্রাসঙ্গিক আলোচনার সাথে পূর্ণ সঙ্গতি রেখে বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। কোনো কোনো বর্ণনার ভঙ্গিমায় অবস্থার বিশেষ গুরুত্ব অনুভূত হয়েছে। বর্ণভঙ্গির এই বৈচিত্র্যের মূল উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিক পটভূমি ও ঘটনার সাথে এ বর্ণনার যোগসূত্র তুলে ধরা। অর্থাৎ যে পরিবেশ পরিস্থিতিতে ওই ঘটনা ঘটেছিল এবং আলাপ আলোচনা হয়েছিল তার সাথে আলোচ্য বিষয়ের একটি সাযুজ্য পেশ করা। এখানে এই ঐতিহাসিক ঘটনাকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে তুয়া নামক উপত্যকায় মুসাকে ঢাকা থেকে নিয়ে ফেরাউনের পাকড়াও পর্যন্ত ঘটনা ব্যক্ত করে দুনিয়া ও আখেরাতে তার শাস্তির কথা বলা হয়েছে, যাতে করে সূরাটির আসল আলোচ্য বিষয় অর্থাৎ আখেরাতে বাস্তবতা বোঝা সহজ হয়। আখেরাত সংঘটিত হবে এই বাস্তব সত্যটিকে তুলে ধরার জন্যই যাবতীয় ঘটনা ও দৃশ্যের অবতারণা। কথার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, তোমার কাছে কি মুসার ইতিহাস পৌঁছেছে? এভাবে জিজ্ঞাসার মাধ্যমে কথা শুরু করে প্রকৃতপক্ষে পাঠকের মন ও কানকে এই কাহিনী শোনার জন্য প্রস্তুত করা হয়েছে। মুসার প্রতি আল্লাহর ডাকের কথা স্মরণ করার মাধ্যমে এটা শুরু হয়েছে। বলা হচ্ছে, যখন ডাকলেন তাকে তার রব তুয়া নামক পবিত্র উপত্যকায়। তুয়া সম্ভবত একটি উপত্যকার নাম। উত্তর হেজাজ থেকে আসার পথে তুর নামক পাহাড় পড়ে। কোথা থেকে? উত্তর হেজাজ থেকে আসার পথে তুর পাহাড় পড়ে, তার ডান দিকে অবস্থিত এই উপত্যকা। তাহলে তুর পাহাড়ের ডানে, এটা যদি তুর পাহাড় হয় এর ডান দিকে হচ্ছে তুয়া উপত্যকা, আর এটা উত্তর হেজাজ থেকে আসার পথে পড়ে। আচ্ছা, যে সময় ডাকা হয়েছিল সে সময়টি ছিল দারুণ ভীতিকর, কারণ এ ছিল স্বয়ং মহান আল্লাহর তরফ থেকে তার বান্দাদের একজনের প্রতি অতি আশ্চর্য এক ডাক। এমন এক ভীতিপদ ডাক যা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাব্বুল ইজ্জাতের রহস্যরাজির মধ্যে এ ছিল এক অত্যাশ্চর্য রহস্য যা গোটা সৃষ্টির মধ্যে তিনি নিহিত রেখেছেন, যা মানুষকে আল্লাহ তাআলা না জানালে নিজ চেষ্টায় কেউ জানতে পারে না। কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা ও মুসা আলাইহিস সালামের মধ্যকার এই নির্ভীত আলোচনার বিস্তারিত বিবরণ এসেছে। এখানে সংক্ষেপে এই ঘটনা উল্লেখ করে মুসা আলাইহিস সালামকে তুয়া উপত্যকায় ডেকে যে মূল দায়িত্ব দেওয়া হয়েছিল পবিত্র সে বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাকে বলা হয়েছিল, যাও ফেরাউনের কাছে। অবশ্যই সে বিদ্রোহ করেছে। গিয়ে তাকে বলো, তুমি কি পবিত্র হতে যাও? তাহলে আমি তোমাকে তোমার মালিকের পক্ষ থেকে সঠিক পথ দেখাবো, যার ফলে তুমি তাকে ভয় করতে পারবে। যাও ফেরাউনের কাছে, সে অবশ্যই বিদ্রোহ করেছে। আল্লাহর জমিনে কারো বিদ্রোহ করা বা বিদ্রোহে টিকে থাকার কোনো সুযোগ নেই। এটা যেমন অপ্রিয় কাজ, তেমনই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। প্রথমত, এটা আল্লাহর পছন্দনীয় কাজ এবং এ কাজ অন্য সকল অপ্রিয় কাজের সূচনা করে। এজন্যই জঘন্য কাজকে তার সকল বান্দার জন্য চিরদিনের জন্য তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দিয়েছেন, যাতে করে সে অন্যায় কাজের প্রতিরোধ করে, মালিকের রাজ্যে বিশৃঙ্খলা বন্ধ করে এবং বিদ্রোহের যাবতীয় পথ রুদ্ধ করে দেয়। এটা এমন এক অপছন্দনীয় কাজ যে এটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তার নিজের এক বান্দাকে সম্বোধন করে ওই অহংকারী ব্যক্তির কাছে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, যাতে করে এই পাপের পরিণতি হিসাবে তাকে পাকড়াও করা হলে তাকে সতর্ক করা হয়নি বলে কোনো ওজর যেন সে পেশ না করতে পারে। তাই বলা হয়েছে, যাও ফেরাউনের কাছে, নিশ্চয়ই সে বিদ্রোহ করেছে। তারপর তাকে মুসাকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন কেমন করে ওই সীমালঙ্ঘনকারী মহাপাপীকে সম্বোধন করতে হয়। সুন্দরতম মর্মস্পর্শী পদ্ধতি এই দাওয়াতি কাজের জন্য ব্যবহার করতে বলা হয়েছে, যাতে সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, বিদ্যাত্মক কাজকর্ম বন্ধ করে এবং আল্লাহর গজব পাকড়াওকে ভয় করতে শুরু করে। এরশাদ হচ্ছে, তাকে বলো, তুমি কি পবিত্র থাকতে চাও, পবিত্র হতে চাও? তুমি কি বিদ্রোহীদের খারাপি ও নাফরমানির পাপ থেকে মুক্ত হতে চাও? তুমি কি রহমত ও বরকতের পথে চলতে চাও? চাইলে আমি তোমাকে মালিকের নৈকট্য লাভের পথ বাতলাবো, আর এর ফলে তুমি তাকে ভয় করে চলতে পারবে। তুমি কি চাও তোমার মালিকের কাছে পৌঁছানোর পথ আমি তোমাকে দেখিয়ে দেই? যখন তুমি তা জানতে পারবে, দেখবে তোমার অন্তর ভরে গেছে তার ভয়ে। আসলেই মানুষ তখনই বিদ্রোহ করে এবং নাফরমানিতে লিপ্ত হয় যখন সে তার মালিক থেকে দূরে সরে চলে যায়। পয়েন্ট টু বি নোটেড। যখনই কেউ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তখনই তার দিল শক্ত হয়ে যায় এবং সে নানা প্রকার অশান্তিকর কাজে লিপ্ত হয়ে যায়, আর তখনই তার থেকে বিদ্রোহ ও অহংকার প্রকাশ পায়। ফেরাউন কর্তৃক আহুত জনাকীর্ণ সমাবেশে এ কথাগুলো পৌঁছানোর দায়িত্ব দিতে গিয়ে মুসাকে এ কথাগুলো বলা হলো। এরপর আসছে সমবেত জনতার সামনে কথাগুলো সরাসরি পেশ করা ও যথাযথভাবে পৌঁছে দেওয়ার দৃশ্য। এই তাবলিগের পর জনতার মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে অযথা এর পুনরাবৃত্তি থেকে তিনি বিরত হয়ে গেলেন, কথাগুলো গুটিয়ে নিলেন ও সংক্ষিপ্ত করে ফেললেন। তার কথাগুলো নিয়ে সে প্রতিক্রিয়াশীল মজলিসে অনেকক্ষণ বাক বিতণ্ডার পর এখানে জবনিকাপাত করা হলো। তারপর আল্লাহ তাআলা মুসাকে সে মহা নিদর্শন দেখালেন, যা দেখে ফেরাউন অস্বীকার করলো এবং মুসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে চরম নাফরমানি করলো। অবশ্যই মুসা আলাইহিস সালাম তাকে প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে সেভাবেই ফেরাউনের কাছে কথা পৌঁছে দিয়েছিলেন, যেভাবে তার মালিক তাকে হুকুম দিয়েছেন এবং যে পদ্ধতিতে জানাতে বলেছেন সেভাবেই তিনি জানিয়েছিলেন। কিন্তু আত্মম্ভরীয় দেমাগী হৃদয় থেকে নবীর জবানিতে তার রবের কথাগুলো ঠোকর খেয়ে ফিরে এলো।
যার কারণে মুসা আলাহিসাল্লাম তাকে এক মহানিদর্শন দেখালেন। সেই নিদর্শন হল লাঠি ও শুভ্র সমুজ্জ্বল হাত, যার বিবরণ অন্য স্থানে এসেছে। কিন্তু সে এসব কিছু অমান্য করলো ও স্পষ্ট নাফরমানি করলো। এভাবে অবজ্ঞাপূর্ণ অস্বীকৃতি ও নাফরমানির সংক্ষেপে ও অল্প সময়ে আল্লাহ তাআলা প্রদত্ত বার্তা পৌঁছানোর দৃশ্যের ইতি জানা হলো। এরপর আসছে আরেকটি দৃশ্য, মুসার কাছ থেকে ফেরাউনের মুখ ফিরিয়ে চলে যাওয়ার দৃশ্য, যেখানে জাদু ও সত্যের মধ্যে স্পষ্ট পার্থক্য ফুটে উঠেছে এবং সে সময় সত্য ও সঠিক পথের কাছে নতি স্বীকার করতে সে বাধ্য হয়েছে। বলা হচ্ছে তারপর পরাজিত মনোভাব নিয়ে দুর্বিসন্ধির মানুষে ওখান থেকে সে চলে গেছে। তারপর সে অসংখ্য লোকজনকে জড়ো করেছে এবং ঘোষণা করেছে, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালনকারী আইনদাতা। এই আলোচনার প্রসঙ্গে ওই মহা অহংকারী কাফেরটির দম্ভভরা উক্তি উদ্ধৃত করা হয়েছে এবং সংক্ষিপ্তভাবে তার ষড়যন্ত্রের বর্ণনা দেওয়ার পর জাদুকরদের জড়ো করার বিভিন্ন বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে। এর সাথে হচ্ছে আলবৎ দুর্বিসন্ধির মানুষে সে বিভিন্ন পদক্ষেপ নিলেও নানা প্রকার চেষ্টা চালালো। এই অপচেষ্টায় সে জাদুকর ও জনতার এক মহাসমাবেশ অনুষ্ঠিত করলো। এরপর আসছে ওই হঠকারী মূর্খ ব্যক্তির চরম লজ্জাকর দম্ভভরা উক্তি, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব প্রতিপালক। এই দম্ভোক্তি করলো সেই দাম্ভিক ও ধোঁকাবাজ ব্যক্তি যে তার প্রজাদের অন্ধ আনুগত্যকে ব্যবহার করেছিল। তবে এটা চিরসত্য যে স্বেচ্ছাচারী ব্যক্তিরা বরাবরই নিঃসঙ্গ একাকী থেকে যায়। প্রকৃতপক্ষে এদের নিজেদের কোনো শক্তি ও ক্ষমতা থাকে না, যেহেতু প্রজারা হীনমন্যতায় ভোগে ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে উদাসীন থাকে। এই সুযোগে তারা ওদের পিঠে সর হয়ে তাদের মুখে লাগাম পরিয়ে তাদের ঘাড় ধরে টেনে নিয়ে বেড়ায়। এই হীনমন্যতার কারণে ওই দাম্ভিক রাজাদের সামনে মাথা নত করে থাকে এবং ওই রাজারা তাদের উপর প্রভুত্ব চালিয়ে যায় এবং তাদের মানব সম্ভ্রম কেড়ে নিয়ে তাদের অসহায় গোলামে পরিণত করে। অপরদিকে হতভাগারা ভয় ও প্রবঞ্চনার শিকার হয়ে এই করুণ অবস্থা বরণ করে নেয়। এই ভয়ের সূত্রপাত হয় এক অলীক কল্পনা থেকে। অথচ এই ধরনের দাম্ভিক নরপতিরা একজন একক ব্যক্তি ছাড়া আর কোনো দিনই কিছু ছিল না এবং হয়ও না। সে লাখ লাখ ব্যক্তি থেকে কখনোই শক্তিশালী হতে পারে না। সাধারণ জনগণ যদি মানবতা আত্মসম্ভবে মানুষের গোলামি থেকে মুক্তির চেতনায় বলিয়ান হতো। হীনমন্যতা উদাসীনতার কারণেই বিশাল জনতার প্রত্যেক ব্যক্তি স্বেচ্ছাচারী শাসকদের হাতে বন্দিত্ব বরণ করে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে এক সাংঘাতিক প্রতারণা, যার মাধ্যমে জনগণের উপর শাসক শ্রেণী প্রভুত্ব কায়েম রাখার সুযোগ করে নেয়। কোনোদিন কোনো আত্মসম্ভব বোধ সম্পন্ন অথবা চেতনাশীল ব্যক্তি তার সামনে মাথা তুলতে সক্ষম হয় না। গোটা জাতির মধ্যে এমন কোনো ব্যক্তিত্ববান লোক থাকে না যে সে তার আসল মালিককে চিনতে পারে এবং তার উপর ঈমান আনতে পারে। আসলে কোনো শাসক কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না। ফেরাউনের প্রকৃত অবস্থা এটাই ছিল যে সে তার জাতিকে অজ্ঞতার অন্ধকারে সমাচ্ছন্ন পেয়েছিল। তারা চরম হীনমন্যতায় ভুগছিল এবং আসল মালিকের উপর বিশ্বাস স্থাপন করতে পারছিল না। এর কারণেই তারা এই পাপাচারী অহংকারী ব্যক্তির অহংকারপূর্ণ দাবিকে উপেক্ষা করতে পারেনি। সে বলেছিল, আমি তো তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এ কথাটি কোশ্চিনকালেও সে বলতে পারত না যদি সে সচেতন আর আত্মসম্ভবশীল কোনো একদল ইমানদার লোক সেখানে হাজির থাকতো। আচ্ছা, আর তখনই সে বুঝতে পারতো যে আসলে সে কত দুর্বল, অক্ষম এবং কত অসহায়। সে এত দুর্বল যে কোনো একটি মাসি তার কাছ থেকে কোনো কিছু ছিনে নিলে সেই জিনিসটি ফেরত নেওয়ার ক্ষমতা পর্যন্ত তার নেই। ওই নরাধম ব্যক্তি চরম ঘৃণা অহংকারের সাথে মুসা আলাইহিস সালামের প্রতি যে নির্লজ্জ ব্যবহার করেছিল, তার পরিপ্রেক্ষিতে মহাশক্তিমান আল্লাহ শক্তি সক্রিয় হয়ে উঠল এবং এর কারণেই তিনি তাকে পাকড়াও করলেন, শুধু আখিরাতের আযাবেই নয়, দুনিয়ার শাস্তিতেও। একটি শিক্ষণীয় ঘটনা, এখানে দুনিয়ার শাস্তির কথা বলার আগে আখিরাতের আযাবের কথা উল্লেখ করা হয়েছে, কারণ আখিরাতের আযাব দুনিয়ার কষ্ট থেকে অনেক বেশি কঠিন ও অধিক দীর্ঘস্থায়ী। এটাই হচ্ছে আসল শাস্তি যা বিদ্রোহী নফরমানদের জন্য নির্ধারিত হয়ে রয়েছে। তা যেমনি কঠিন তেমনি চিরস্থায়ী। এই আলোচনা প্রসঙ্গে আখিরাতের কথাটা প্রধানত বলা হয়েছে এবং এটাই এখানকার মূল আলোচ্য বিষয়। এখানে যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো অনুষ্ঠিতব্য প্রকৃত মূল ঘটনার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল। দুনিয়ার পাকড়াও নিঃসন্দেহে অত্যন্ত কঠিন পাকড়াও হবে, কিন্তু এ শাস্তিও কষ্ট যত কঠিন হোক না কেন, আখিরাতের শাস্তি তার থেকে অনেক অনেক বেশি কঠিন ও ধ্বংসাত্মক। ফেরাউন ছিল একজন শক্তিশালী ও একচ্ছত্র অধিপতি। সে ছিল সম্ভ্রান্ত ও সদবংশজাত, কিন্তু এসব কিছু তার কোনো কাজেই লাগেনি। আলোচনায় আরও একটি শ্রেণীর কথা, অস্বীকারীদের মধ্য থেকে যাদের এসব শক্তি ক্ষমতা ছিল না, ওই সকল মুশরিকদের কাছে দাওয়াত পৌঁছানোর পর যখন তারা তা কবুল করেনি, তখন প্রশ্ন আসে যে তাহলে কোন কারণে তারা সত্যকে অস্বীকার করলো এবং তাদের পরিণতি বা কী হতে পারে। এসব চিন্তা জাগানোর উদ্দেশ্যে এরশাদ হচ্ছে, অবশ্যই সে অবস্থার মধ্যে এক বিরাট শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে চলতে চায়। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। অতএব যে মানুষ তার রবকে চেনে ও ভয় করে, সে অবশ্যই ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। আর যে ব্যক্তির অন্তরে তার ভয় নেই, সে শিক্ষা নেওয়ার ব্যাপারে তার অন্তরের মধ্যে এক প্রবল বাধা অনুভব করবে।
তার উপদেশ কোনো উপদেশ তার কাজে লাগবে না। অবশেষে তার নির্ধারিত শেষ পরিণতি উপস্থিত হবে এবং আল্লাহ তাআলা তখন তাকে আখিরাতের আযাবে পাকড়াও করবেন এবং দুনিয়ার শাস্তিতেও। এটা চিরসত্য কথা যে প্রত্যেক ভাগ্য খেলার একটি বিশেষ পদ্ধতি আছে এবং সত্যিকারের তারাই শিক্ষা নিতে পারে যারা আল্লাহকে ভয় করে। পৃথিবীর বলদর্পী শক্তি মন্দনমতো অহংকারী ব্যক্তিদের ঘটনা পরিক্রমার পর একইভাবে ওই মোর্শেকদের ইতিবৃত্ত আসছে যারা নিজেদের শক্তির বড়াই করেছিল।